মানা আওয়াক কাওয়ান, বন্ধু তুমি কোথায়। যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান, আপনার কোনো মালয়েশিয়ান বন্ধু বা কলিগ, হয়তো কাছের মানুষ, তাকে হয়তো ফোন করে যদি জিজ্ঞেস করতে চান যে তুমি কোথায়, কিসের জন্য, হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, কোনো ব্যস্ততার কারণে আপনি কোনো জায়গায় যেতে পারছেন না, তাই আপনাকে আপনি কোনো জিনিস প্রয়োজন তাকে দিয়ে নিয়ে আসাতে হবে, তাই তাকে আপনি বলছেন যে বন্ধু তুমি কোথায়, আগে জিজ্ঞেস করছেন যে মানা আওয়া কাওয়ান, বন্ধু তুমি কোথায়। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। মানা মানে কোথায়, আওয়াক মানে তুমি বা আপনি, কাওয়ান মানে বন্ধু, কাওয়ান মানে বন্ধু। তো মানা আওয়াক কাওয়ান, বন্ধু তুমি কোথায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই। আমি প্রবাস থেকে। তো আপনারা যদি প্রতিনিয়তই এমন ভাষা শিক্ষার ভিডিওগুলো পেতে চান এবং সঠিক ভাষা শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। তো চলুন কথাগুলো শিখে নেওয়া যাক। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সায়া ডি পাসার, আপনার বন্ধু সাপোজ আপনাকে বলছে যে সায়া ডি পাসার, আমি বাজারে, সায়া ডি পাসার। সায়া মানে আমি, পাসার মানে বাজার। পাসার মানে কিন্তু দেখুন, খেয়াল করবেন, পাসার মানে বাজার। যদি আপনি বলতে চান, আপনি তো বলছেন যে বাজারে, তাহলে অবশ্যই ডি পাসার মানে বাজারে। আর পাসার খালি যদি পাসার মানে বলেন, তাহলে আমি বাজার, সায়া পাসার আমি বাজার, তাহলে তো ভাষাটা হলো না, বাক্যটা তো হলো না। সায়া পাসার আমি বাজার, বাক্যটা হলো না। তো যদি বলেন যে সায়া ডি পাসার, তাহলে আমি বাজারে। দেখুন কত সুন্দর কথা। সে যদি আপনাকে বলে বা আপনি আপনার জায়গা থেকে বলেন যে আমি বাজারে, এভাবে ভাষাটা শিক্ষার ক্ষেত্রে আমি সব কিছু সুন্দরভাবে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো সায়া মানে আমি, পাসার মানে বাজার, আর ডি পাসার মানে বাজারে। সায়া ডি পাসার আমি বাজারে। তারপরে আপনি বলছেন যে আমার জন্য 1 পার্সেল খাবার আনেন, বা আমার জন্য 1 পার্সেল খাবার আনো। আপনি তাকে বলছেন, কিভাবে বলবেন, বাওয়া মারি সাতু পার্সেল মাকানান untuk saya, বাওয়া মারি সাতু পার্সেল মাকানান untuk saya, আমার জন্য 1 পার্সেল খাবার আনো। কিভাবে দেখুন, বাওয়া মারি মানে নিয়ে আসো বা নিয়ে আসা, বাওয়া মারি মানে নিয়ে আসা, সাতু পার্সেল মানে 1 পার্সেল। আবার যদি এখানে বলতেন যে প্যাকেট বলতেও পারেন, পার্সেল মানে পার্সেলও বলতে পারেন, সমস্যা নেই। সাতু পার্সেল 1 পার্সেল। মাকানান মানে খাবার। দেখুন মাকান মানে খাওয়া, এটা কিন্তু মাকান নয়, মাকানান। মাকান মানে খাওয়া, আর মাকানান মানে কিন্তু খাবার। তো উন্তুক মানে জন্য, সায়া মানে আমার। তো বাওয়া মারি সাতু পার্সেল, নিয়ে আসো 1 পার্সেল মাকানান উন্তুক সায়া, খাবার আমার জন্য। তো আসলে আমরা কি বলতে চাচ্ছি, বাংলা ভাষায় সুন্দর করে যদি বলতে চাই, আসলে মূলত আমরা বলতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন আমার জন্য 1 পার্সেল খাবার আনো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কিন্তু কথাগুলো। এই কথাগুলো আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যদি প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখতে থাকেন, তাহলে আপনি ভাষাগুলোর গুরুত্বটা বুঝতে পারবেন। কারণ আমার যতগুলো ভিডিও বানানো আছে, ধারাবাহিকভাবে কথার বাক্যে কিভাবে একটা কথা সাজিয়ে বলতে হয়, প্রত্যেকটা কথা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা কথার পর কথা সাজিয়ে বলা আছে এবং সুন্দরভাবে বোঝানো আছে, প্রত্যেকটা শব্দের অর্থসহ। শুধু আপনারা একটু বুঝে শুনে দেখার চেষ্টা করবেন, একটু শেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা ভাষা অতি দ্রুত শিখে যাবেন, এটা আমার বিশ্বাস, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন বা শেখার চেষ্টা করেন। তারপরে বলছেন যে আপনি আমার জন্য 1 প্লেট খাবার নিয়ে আসেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। কিভাবে বলবেন, সায়া আকান বাগি ডুইত আওয়াক, সায়া আকান বাগি ডুইত আওয়াক, আমি দিয়ে দেব টাকা আপনাকে বা তোমাকে। আসলে এখানে আওয়াক শব্দের অর্থ হয় আপনি, আর কামু শব্দের হয় তুমি। তো এখানে আসলে সবাই এক কথায় সহজে বোঝানোর জন্য এক কথায় আওয়াক ব্যবহার করা হয়। তুমি বললেও আওয়াক বলে, আপনি বললেও আওয়াক বলে। তো আসলে আওয়াক শব্দটা ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সায়া মানে আমি, আকান বাগি মানে দিয়ে দেব বা দেব, ডুইত মানে টাকা, আওয়াক মানে তোমাকে। সায়া আকান বাগি আমি দিয়ে দেব, ডুইত আওয়াক টাকা আপনাকে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে আমি এখন ব্যস্ত তাই যেতে পারছি না। আপনি দেখুন, আপনি তাকে বুঝে বলছেন যে আমি এখন ব্যস্ত তাই যেতে পারছি না। সায়া সিবুক সেকারাং জাডি তাহ বলে পেরগি, সায়া সিবুক সেকারাং জাডি তা বলে
পেরগি, আমি এখন ব্যস্ততায় যেতে পারছি না। কীভাবে দেখুন, সায়া মানে আমি, সিবুক মানে ব্যস্ত, সেকারাং মানে এখন, জাডি মানে তাই, তাহ মানে না, বলে মানে পারা, পেরগি মানে যাওয়া। আসলে আপনাদের যদি সুন্দর করে একটু ছোট করে বলা যায় তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন, saya sibuk, আমি ব্যস্ত, সেকারাং এখন, saya sibuk sekarang, আমি ব্যস্ত এখন, jadi তাহ বলে পেরগি, তাই পারছি না যেতে। আশা করছি বুঝতে পারছেন, সুন্দরভাবে বুঝতে পারছেন, কারণ এর চাইতে মানে ভালো কোনো পদ্ধতি বোঝানোর মতন আমার হয়তো জানা নাই, কিন্তু আমি আমার মতন যতটুকু পারি ততটুকুই আপনাদের জন্য চেষ্টা করি সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আমি চাই যে আধা বলে গেলাম কিংবা রিডিং পড়ার মতন করে যদি বলে যাই আপনারা কিন্তু ভাষার ভাও বুঝতে পারবেন না। তাই আমি চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তাই প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভেঙে ভেঙে এবং বড় শব্দগুলো ছোট করে শব্দের অর্থ দিয়ে বাক্য করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয়। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনি বলছেন যে আমি এখন ব্যস্ততায় যেতে পারছি না, আজ আমাকে একটু হেল্প করো, আজ আমাকে একটু হেল্প করো। তো tolong saya sedikit hari ini, tolong saya sedikit hari ini, হেল্প করো আমাকে একটু আজ। তো tolong saya sedikit, হেল্প করো আমাকে একটু hari ini, আজ। তোলং মানে হেল্প করা বা সাহায্য করা বা অনুগ্রহপূর্বক, একই কথা সুন্দরভাবে বলতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায়। এই তিনটা শব্দ ব্যবহার করার সময় একটাই কথা বলতে পারবেন যে তোলং। সায়া মানে আমাকে, সিকিত মানে একটু, হারিনি মানে আজ। তোলং সায়া সিকিত হারিনি, আজ আমাকে একটু হেল্প করো। দেখুন কথাটা কত সুন্দর। আমি কেন প্রথমে বলেছি যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আপনি এই যে কথাটা কি বললেন আমি রিপিট করে দিচ্ছি একবার। দেখুন কথাগুলো আপনারা যদি শিখতে পারেন আপনাদের কতখানি গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা কতখানি কাজে লাগতে পারে। আসলে মূলত আপনি একজনকে বলছেন যে বন্ধু তুমি কোথায়, সে যদি বলে সে বলছে আমি বাজারে, তারপরে আপনি বলছেন যে আমার জন্য 1 পার্সেল খাবার আনো, খাবার নিয়ে আসো, আমি তোমাকে টাকা দিয়ে দেব, আমি এখন ব্যস্ত তাই যেতে পারছি না, আজ আমাকে একটু হেল্প করো। দেখুন আসলেই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। এজন্যে আমি প্রত্যেকটা সবগুলো ভাষা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কাজের বিষয়ে, কোনো অসুস্থতার কারণে সেই বিষয়ে, মনে করেন যে কোনো দিন কোনো জায়গায় ঝগড়া যদি লাগে সে বিষয়ে প্রত্যেকটা কথাই আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি একটু কথা বলি হয়তো বেশি, আপনাদের মনে হয় যে আমি একটু কথা বলে বেশি, কিন্তু দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনাদের একটু বোঝানোর জন্যই, কারণ আমার প্রত্যেকটা কথাই আপনাদের কাজে লাগবে যদি একটু বোঝেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমি যেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভিডিও উপহার দিতে পারি, কারণ আপনার একটা লাইক কমেন্ট করে যাবেন, সেই লাইক কমেন্টে আপনার ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।